ওয়েলকাম। আগের ভিডিওসগুলোতে আমরা দেখেছি কনজিউমার ইকুইলিব্রিয়াম আর ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এই ভিডিওতে আমরা কনজিউমার সারপ্লাসের ব্যাপারে শিখব। একটা সিম্পল নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা ডিরাইভ করব কনজিউমার সারপ্লাস কী হয়, অ্যান্ড দেন আলটিমেটলি আমরা গ্রাফিক্যালি দেখব। তো প্রথমেই আমরা কনজিউমার সারপ্লাসের ডেফিনিশনটা কী হয় সেটা দেখে নিই। Consumer surplus. Consumer surplus is defined as the difference between the consumer's willingness to pay for a good and the actual price paid by them. So, consumer surplus is nothing but consumer's willingness to pay for a good minus the actual price paid by them. তো এই যে consumer's willingness to pay for a good, এটা অ্যাকচুয়ালি কি? এটা is nothing but কনজিউমারের মার্জিনাল ইউটিলিটি। কনজিউমার যে গুডটা কিনে যে মার্জিনাল ইউটিলিটিটা পায় সেটাকেই কনজিউমার্স উইলিংনেস টু পে বলা হয়। ইটস দ্য সেম থিং। আর প্রাইস পেড বাই দেম হচ্ছে যে প্রাইসটা পে করছে কনজিউমার গুডটা কেনার জন্য। সো সিম্পল টার্মসে যদি কনজিউমার সারপ্লাস কি বলা হয়, কনজিউমার সারপ্লাস ইজ নাথিং বাট মার্জিনাল ইউটিলিটি মাইনাস প্রাইস। তো কনজিউমার সারপ্লাসের ফর্মুলাটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি মাইনাস প্রাইস। এতটা সিম্পল, কোনো কিছু নেই, মার্জিনাল ইউটিলিটি মাইনাস প্রাইস। তো যেমন আগের ভিডিওসগুলোতে আমরা একটা শিডিউল বা একটা নিউমেরিক্যাল এক্সাম্পলের সাহায্যে বুঝছিলাম, তো এটাও আমরা সেম শিডিউলটা দিয়ে বুঝবো যে মার্জিনাল ইউটিলিটি আর প্রাইস মাইনাস করে আমরা কনজিউমার সারপ্লাস কী পাই। তো আমরা সেম এক্সাম্পলটা নিই। তো লেট আস আন্ডারস্ট্যান্ড উইথ দ্য হেল্প অফ এ শিডিউল। এই টেবিলটার সাহায্যে আমরা বুঝবো। ওকে, তো প্রাইস অফ দ্য গুড বি 600। তো ধরে নিন একটা গুড আছে যেটা প্রাইস কত 600। ওকে, প্রাইস অফ দ্য গুড হচ্ছে 600। তো এখানে এই শিডিউলটা ব্যবহার করা হচ্ছে যেটা আগের ভিডিওতেও ব্যবহার করা হয়েছিল। সো ধরে নিন কনজিউমার একটা গুড কিনছে, তার থেকে সেই স্যাটিসফ্যাকশন বা মার্জিনাল ইউটিলিটি কত পাচ্ছে 700। ওকে, এই মার্জিনাল ইউটিলিটিটাই কিন্তু কনজিউমার্স উইলিংনেস টু পে। ওকে, সেম থিং, কনজিউমার্স উইলিংনেস টু পে, দিস ইজ দ্য সেম থিং, মার্জিনাল ইউটিলিটি। ওকে, তো ফার্স্ট গুড থেকে মার্জিনাল ইউটিলিটি কত ডিরাইভ হচ্ছে কনজিউমারের 700। সেকেন্ড গুড যদি কেনে তাহলে মার্জিনাল ইউটিলিটি কত হচ্ছে 650। কেন কমে গেল? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এখানেও অপারেট। অলরেডি আমি একটা গুড পেয়ে গেছি, তো সেকেন্ড গুডটা থেকে স্যাটিসফ্যাকশন অতটা হবে না, একটু কমে যাবে। যদি থার্ড গুডটা কেনে তাহলে 600, আর একটু কমে গেল। ফোর্থ গুডটা কিনলে 500, ফিফথ গুডটা কিনলে 350। তো এরকমভাবে কমে যাচ্ছে। সো এখানেও ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অপারেটস। ওকে, সো আমরা দেখেছি কনজিউমার সারপ্লাস কি হয়। কনজিউমার সারপ্লাস ইজ নাথিং বাট মার্জিনাল ইউটিলিটি মাইনাস প্রাইস। তো কনজিউমার সারপ্লাস ফ্রম ফার্স্ট গুড, প্রথম গুডটা থেকে কনজিউমার সারপ্লাস কি? মার্জিনাল ইউটিলিটি কি প্রথম গুডের 700, প্রাইস কত 600। তো 700 মাইনাস 600 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ইজ ইকুয়াল টু 100। তো কনজিউমার সারপ্লাস ফ্রম ফার্স্ট গুড হচ্ছে 100, সিম্পল। সেকেন্ড গুড দেখা যাক। সেকেন্ড গুড যদি কেনে তাহলে মার্জিনাল ইউটিলিটি কত 650। তাহলে কনজিউমার সারপ্লাস ফ্রম সেকেন্ড গুড হচ্ছে 650 মাইনাস 600, প্রাইস সেমই আছে, ইজ ইকুয়াল টু 50। ওকে, অ্যান্ড যদি ও থার্ড গুড মার্জিনাল ইউটিলিটি কত হচ্ছে 600। ওকে, তো কনজিউমার সারপ্লাস ফ্রম থার্ড গুড হচ্ছে 600 মাইনাস 600, প্রাইস অফ 600 ইজ ইকুয়াল টু 0। এর পরেও যাবে না। ফোর্থ নাম্বার গুডটা ওদিকে এনে তাহলে ও মার্জিনাল ইউটিলিটি 500 হবে। 500 লেভেল অফ স্যাটিসফ্যাকশনও পাচ্ছে, আর প্রাইস কত পে করছে 600 পে করে দিচ্ছে, তাহলে ওর লস হচ্ছে। 500 এর স্যাটিসফ্যাকশন পাচ্ছে, 600 স্যাটিসফ্যাকশন চলে যাচ্ছে, তো ফোর্থ গুডটাতে আর যাবে না। সো তাহলে আমরা কনজিউমার সারপ্লাস ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গুডের ব্যাপারে দেখলাম। এবার টোটাল মানে এগুলো প্লাস করে দেওয়া। সো কনজিউমার সারপ্লাস ফার্স্ট গুড থেকে 100 ছিল, সেকেন্ড গুড থেকে 50 ছিল, অ্যান্ড থার্ড গুড থেকে 0 ছিল। ফোর্থ গুড আর কনজিউমার কিনছে না, ফিফথ গুড কিনবে না। সো টোটাল কনজিউমার সারপ্লাস কত হচ্ছে 100 প্লাস 50 প্লাস 0 ইজ ইকুয়াল টু 150। এই 100, এই 50, এই 0 তিনটিকে প্লাস করে দিই, আমরা পেয়ে যাচ্ছি 150। তো দিস ইজ নাথিং বাট দ্য কনজিউমার সারপ্লাস। এবার সেম জিনিসটা আমরা গ্রাফিক্যালি যদি ডিরাইভ করি, তো আমরা কি করব? এই যে কোয়ান্টিটি দেওয়া আছে 1 2 3 4 5, তো এই কোয়ান্টিটিগুলো এখানে লিখবো 1 2 3 4 5। ওকে, অ্যান্ড মার্জিনাল ইউটিলিটি দেওয়া আছে 700 650 600 500 350। তো এখানে 100 200 300 400 500 600 700 করে নিয়ে নিচ্ছি বাই অ্যাক্সিসে। ওকে, সো প্রথম ভ্যালুটা প্লট করা যাক। তো কোয়ান্টিটি কত আছে 1, মার্জিনাল ইউটিলিটি কত আছে 700। সো 1 অ্যান্ড 700, তো 700 ইজ হিয়ার। তো এখানে একটা পয়েন্ট হবে। ওকে, নাও কোয়ান্টিটি যদি 2 হয়, মার্জিনাল ইউটিলিটি কত 650। তো কোয়ান্টিটি 2, মার্জিনাল ইউটিলিটি 650, তো 600 আর 700 মাঝখানে, তো দিস ইজ দ্য পয়েন্ট। যদি কোয়ান্টিটি 3 হয়, মার্জিনাল ইউটিলিটি কত 600, তো কোয়ান্টিটি যদি 3 হয়, মার্জিনাল ইউটিলিটি 600, সো দিস ইজ দ্য পয়েন্ট। এইটা হলো পয়েন্ট। ওকে, যদি কোয়ান্টিটি 4 হয়, মার্জিনাল ইউটিলিটি কত 500, সো দিস ইজ কোয়ান্টিটি 4 আর মার্জিনাল 500।
তো এখানে যদি কোয়ান্টিটি 5 হয় মার্জিনাল ইউটিলিটি কত 350, তো কোয়ান্টিটি 5 এন্ড মার্জিনাল ইউটিলিটি 350, তো 300 আর 400 এর মাঝখানে। সো দিস ইজ, সো এগুলোকে আমরা জয়েন করে নিই, জয়েন করলে আমরা একটা মার্জিনাল ইউটিলিটি কার্ভ পেয়ে যাব। সো এইটা হলো আমার মার্জিনাল ইউটিলিটি, একটা স্ট্রেট লাইন হবে, একটু বেঁকে গেছে আমি বোর্ডে করছি বলে। সো দিস ইজ ইউর মার্জিনাল ইউটিলিটি, ঠিক আছে। অ্যান্ড আরেক জিনিস হচ্ছে আমাদের প্রাইস অফ দ্য গুড কত ছিল 600, তো এই 600 থেকে আমি একটা স্ট্রেট লাইন টেনে দিচ্ছি, এটা হলো আমার প্রাইস লাইন। ওকে, সো কনজিউমার সারপ্লাসের ডেফিনিশন কি, কনজিউমার সারপ্লাসের ফর্মুলা কি বরঞ্চ মার্জিনাল ইউটিলিটি মাইনাস প্রাইস। সো এইটা হলো মার্জিনাল ইউটিলিটি, এটা হলো প্রাইস। গ্রাফিক্যালি যদি মাইনাস করি কোন এরিয়াটা বেঁচে আছে, এই দেখুন এই এরিয়াটা উপরে। সো এই এরিয়াটা হচ্ছে, এই যে এরিয়াটা হচ্ছে এটা হলো কনজিউমার সারপ্লাস, সিম্পল। তো এই এরিয়াটার ভ্যালু বার করা যায়। এইটা কি, এই যে এরিয়াটা যেটা হচ্ছে এটা কি, এটা একটা দেখুন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা দেখুন 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এই এরিয়াটা ভ্যালু যদি আমি পেয়ে যাই তাহলে ওটাই হবে আমার কনজিউমার সারপ্লাস। ওকে, এই এরিয়াটার ভ্যালু হচ্ছে কনজিউমার সারপ্লাস গ্রাফিক্যালি। তো এই এরিয়াটার ভ্যালু কিভাবে বার করি, তো আমি বললাম যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। ওকে, সবসময় একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। ওকে, এটা হবেই, কারণ যে এটা একটা স্ট্রেট লাইন অ্যান্ড এটা 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, তার মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এরিয়ার ফর্মুলা কি, area of right angle triangle half into base into height. Okay, fine. So half into base into height, তো half into base, base এর ভ্যালু কত 1 2 3, ঠিক আছে। সি এইটা হচ্ছে আমার বেস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা হলো আমার বেস। তো এই বেসের ভ্যালুটা কি 3, কারণ যে 1 2 3 দিস ইজ 3 ইউনিটস, হ্যাঁ বেসের ভ্যালুটা, তাহলে বেসের জায়গায় 3 লিখলাম। আর হাইট, হাইট হচ্ছে এইটা, দিস ইজ মাই হাইট। তো হাইটটা কত দেখুন 600 আর 700 মাইনাস করুন তাহলে 100 হয়ে যাবে, দিস ইজ ইউর হাইট। ওকে, তো 2 আর 100 যদি আমি কাটি এটা 50 হবে, 3 into 50 ইজ নাথিং বাট 150। দেখুন কনজিউমার সারপ্লাস আমি পেয়ে গেলাম 150, এটাই হলো কনজিউমার সারপ্লাস, যেটা আমরা গ্রাফিক্যালি পেলাম কনজিউমার সারপ্লাস। ওকে, তো এই যে কনজিউমার সারপ্লাস যে আমরা এক্সাম্পলেও পেয়েছিলাম দেখুন 150, এখানেও 150। ওকে, তো গ্রাফিক্যালি ডিরাইভ করা খুব সিম্পল।